হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিজের কাছের মানুষ, আপন মানুষদেরকে বিশ্বাস করাতে পারলাম না যে আমি এখান থেকে কিছু করতে পারবো। সেটা বলতেছি কার কথা? আমার স্ত্রীর কথা, আমার ওয়াইফের কথা। কারণ হচ্ছে কি, সে এখন বিশ্বাস করে না যে আমি এখান থেকে কিছু করতে পারবো। প্রায় বিগত ২.৫-৩ বছর আমি এখানে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। ২ পয়সা ইনকাম তো হয় নাই। তার প্রশ্ন হচ্ছে এটা, তুমি কি করলা? তুমি এখান থেকে কি করতে পারছো? এখন বিষয়টা হচ্ছে আসলে এখানে টিকে থাকা বা এখান থেকে কিছু করা এত সহজ বিষয় না। সেটা আমি আমার স্ত্রীকে বোঝাতে পারতেছি না। এখন বিষয়টা হচ্ছে, স্ত্রী কাছের মানুষ যেহেতু বুঝতেছে না, দূরের মানুষ কিভাবে বুঝবে? সেটা নিয়ে আসলে মূল কথা হচ্ছে, এই কথাটা কেন বলতেছি, কারণ আমি যখন মনিটাইজেশনটা পাইছি তখন আপনারা জানেন যে সেটআপ দিতে হয়। সেটআপের কারণে দেখা গেছে কি, টিন সার্টিফিকেট লাগে, ব্যাংকের সিপ কোড লাগে, ব্যাংক অ্যাকাউন্ট লাগে, অনেক কিছু লাগে। তো সেজন্য আমার আসলে টিন সার্টিফিকেট সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। তাই আমি টিন সার্টিফিকেটটা করার জন্য দোকানে গেছি। দোকানে যাওয়ার পরে একটা টিন সার্টিফিকেটের জন্য আবেদন করছি। আবেদন করার পরে সেক্ষেত্রে এই দোকানদারে বলতেছে যে আপনার যে আইডি কার্ড আছে সেটা তো পুরনো আইডি কার্ড, এটা তো হচ্ছে না। তা আপনাকে ডিজিটাল যে আইডি কার্ড, যে বর্তমানে যে আইডি কার্ড, সেটা আপনাকে ওপেন করতে হবে, সেটা আপনি সার্ভার থেকে নামাইতে হবে। সেক্ষেত্রে আপনার 400-500 টাকা লাগতে পারে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তা এখন আমার স্ত্রী প্রশ্ন সে কাছে ছিল যে, তুমি এত টাকা খরচ করতেছো, প্রতি মাসে হাজার হাজার টাকার এমবি কিনতেছো, সময় নষ্ট করতেছো, তুমি তো 2 পয়সা এখন পর্যন্ত ইনকাম করতে পারলে না। কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস, আমার এই ফ্রেন্ড ফলোয়ার অডিয়েন্স যারা আছে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমি একসময় প্রতিষ্ঠিত হবে, এটা আমার একটা বিশ্বাস। আমার মনের ভিতরে একটা বল আছে, তাই আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমার স্ত্রীকে বললাম, দেখো আমি তোমাকে একদিন প্রতিষ্ঠিত হয়ে দেখাবো, এখান থেকে ডলার আয় করে আমি তোমাকে দেখাবো। কিন্তু সে বিশ্বাস করতে চাচ্ছে না। কারণ হচ্ছে কি, সে দেখতেছে আমি বিগত এতগুলো সময় এখানে ব্যয় করছি, প্রচুর অর্থ ব্যয় করতেছি, প্রতি মাসে প্রায় হাজার হাজার টাকার এমবি নষ্ট করতেছি, প্লাস ঘরে ওয়াইফাই আছে, সময় নষ্ট করতেছি। কাজ থেকে ফেরার পরে আমি সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকি, মোবাইল নিয়ে কিভাবে একটা কন্টেন্ট তৈরি করব, কিভাবে আপনাদের পাশে থাকবো, সেটা নিয়ে ব্যস্ত থাকি। এখন স্ত্রীর একটা এক ধরনের রাগ হয়ে গেছে, সেজন্য সে বলতেছে যে দেখো, কালকে সে একেবারেই না করতেছে যে তুমি আর এখানে পয়সা নষ্ট করিও না, এখানে কি হবে। আমি বললাম, ওকে বুঝাই বললাম যে দেখো, আমার সেটআপ আসছে, আমার যদি ফ্যান ফলোয়াররা আমাকে একটু সহযোগিতা করে তাহলে আমি এখান থেকে প্রতিষ্ঠিত হতে পারবো, তুমি একটু ধৈর্য ধরো, আমাকে একটু সময় দাও। কিন্তু সে সেটা শুনতেছে না, আমাকে বকাবকি করতেছে। তা আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, দেখেন, আমাকে অন্তত এই বকাবকি থেকে একটু বাঁচানোর চেষ্টা করেন প্লিজ, দয়া করে। আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন, একটু লাইক কমেন্ট করবেন, একটু পারলে যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন। আমি চেষ্টা করি কিন্তু ভালো কন্টেন্ট তৈরি করার জন্য, একটা ভালো কথা বলার জন্য, এবং কি এখানে গাইডলাইনগুলো মেনে সঠিকভাবে কাজ করার জন্য আমি চেষ্টা করি। কিন্তু বিষয়টা হচ্ছে, হয়তো কাজের ক্ষেত্রে আপনার ভালো কন্টেন্ট তৈরি করা হয় না, বা আমার অভিজ্ঞতা কম। কিন্তু আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনারা আমাকে বলবেন যে এভাবে আপনি কাজ করেন, এভাবে কাজ করেন, তাতে করে আপনি এগিয়ে যেতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে, মানুষ প্রত্যেকটা মানুষ সমান না, প্রত্যেকটা মানুষের সমান জ্ঞান দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠায় নাই। তাই হয়তো আমার জ্ঞানটা কম, সে কারণে আমি প্রতিষ্ঠিত হতে পারতেছি না। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, দয়া করে আমাকে একটু সহযোগিতা করুন, আমার ভুল ত্রুটি হলে সেটা আমাকে ধরিয়ে দিন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করতেছি। আর বিষয়টা হচ্ছে, আমার একটা চেষ্টা, সেটা হচ্ছে আমি একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।